সাংবাদিক জিমি ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই, আপনাদের যত পাইয়ে গেছি, আমি ক্ষুদ্র একজন মানুষ ছোট একটা প্রশ্ন করতে চাই। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? আসলে মূলত আমরা তো স্থানে দোকান করি, স্থানে অনেক সময় দেখি যে আপনার যাত্রী উঠানোর জন্য বাস গাড়িগুলা বাঁকা করিয়া যাত্রী উঠা, এই কারণে কিন্তু পিছন দিয়া আপনার অনেক গাড়ি আইসা যানজট লাগে। যানজটের খাতিরে আপনার এত জোরে জোরে হর্ন বাজা, যেটা আমাদের আমজনতার অনেক কষ্ট হয়ে যায়। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের যে স্ট্যান্ডগুলো রয়েছে, সেই স্ট্যান্ডগুলোর যে মূল নীতিমালা অনুযায়ী গাড়ি স্ট্যান্ডে যে পরিমাণে, যে হারে, যে নিয়মের থামার কথা, সেভাবে না থেমে যখন একটি গাড়ি এসে বাঁকা করে একটি গাড়ি থামিয়ে যখন যাত্রী উঠানামা করছে, তখন কিন্তু পিছনে আরও প্রায় 10 থেকে 20টা গাড়ি এসে যানজটের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই যানজট হওয়াতে কিন্তু হর্ন বাজাচ্ছে, আর সেই হর্ন বাজাতে কিন্তু সাধারণ মানুষের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তিতে ভুগছে প্রতিনিয়ত হয়। যেটি আমাকে আপনি ইতিমধ্যে প্রশ্ন কোশ্চেন করেছেন, সেটির উত্তর আমি এভাবে দেবো। মূলত আমাদের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওলা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ যারা কর্মরত, যারা দায়িত্বে রয়েছেন, তারা যদি প্রত্যেকটি স্ট্যান্ডে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ঈদ সময় আসলেই কিন্তু তখনই তারা মাঠে থেকে প্রতিদিনই কাজ করে থাকে। যখন ঈদ চলে যায় তখনই কিন্তু আবার তারা মাঠে থাকে, রীতিমতো এত থাকে না, সচরাচর দেখা যায় না। যদি আমি মনে করি যে যদি প্রত্যেকটা স্ট্যান্ডে আমাদের এখানে ময়মনসিংহ লাস্ট বর্ডার, শ্রীপুর থানার আমাদের জয়নাবাজারের লাস্ট মাথা, এখানে প্রায় বাগের বাজার থেকে শুরু করে এই পর্যন্ত 5 থেকে 6টি স্ট্যান্ড রয়েছে। সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়, তাহলে মনে হয় এই যানজট নিরসন আর উচ্চ শব্দে হওয়াতে সাধারণ মানুষের ভোগান্তি, সেটি হবে হয়তো বা কিছুটা কমে যাবে আমি মনে করি। জি জি।